অনেকের কাছে কিন্তু রবিবার মানেই ছুটির দিন, কিন্তু বাড়ির বউদের ক্ষেত্রে রবিবার মানেই কিন্তু সেই দিনকে কাজটা একটু বেশিই থাকে। আমাদের কাছে কিন্তু রবিবার বলে কোনো দিন নেই, সব দিনই কিন্তু সমান, রবিবারের মতনই সব দিনে সমানভাবে কাজ করতে হয়। যাই হোক, আজকে চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো গাইস, আমি পূজা, চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কী করবো সেগুলোই শেয়ার করব। আজকে যেহেতু রবিবার, ও নিয়ে এসেছিলো একটা বাজার থেকে আম, সেটা দিয়ে ভাবলাম একটু আম ডাল করবো। ডালটাকে ভেবেছিলাম প্রথমে শুধুই রান্না করব। ও মাংস নিয়ে এসেছিলো, যেহেতু আজকে রবিবার ছিল, তাই তার সঙ্গে একটা আমও নিয়ে এসেছিলো। প্রথমে বলেছিল চাটনি করতে, তারপরে তো বললো যে আমটা দিয়ে টক ডাল করে দিতে, সেই জন্য তো টক ডাল করেছিলাম আমটা দিয়ে। আর এদিকে তো ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে। মাংসের জন্য সমস্ত যা যা লাগবে, সমস্ত মশলাপাতি যেগুলো লাগবে সেগুলোই কেটে কুটে নিচ্ছিলাম। আলু টালু কেটে আমি ভাবলাম যে আলুটাকে ভাজতে দিয়ে দিই। আসলে কি বলতো, এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিছু মানুষের ভালোবাসা আমাকে খুবভাবে মোটিভেট করে ভিডিও করার জন্য। তা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য। তো একটা বোনও আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল তার নামটা নেওয়ার জন্য। তার নাম হলো সুমাইয়া। সুমাইয়া বোনু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, এইভাবে তোমাদের কমেন্ট আমি তুলে ধরবো। বোনু, তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সকলে কিন্তু দেখে নিও কমেন্টটা। আমার কিন্তু অন্যদের মতো ভালোবাসার মানুষের সংখ্যা কিন্তু অত বেশিও না, খুব হাতে গোনা কিছু কিছু মানুষ আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আর যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর এখন দেখতেই পাচ্ছ, চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি। আমার রান্নাবান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু মাংস করেছিলাম, তার সঙ্গে করেছিলাম টক ডাল, আর ডালের মধ্যে যেহেতু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর কিছু রান্নাবান্না করিনি। আর এদিকে ভিতরে আমার জ্বর হচ্ছে মনে হয়, তার জন্য তো মুখে উঠে গেছে জ্বর টোট্টো। তারপরে তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পরে নিচে এসে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে, তারপর বাসন কোসন মেজে তারপর আমি রেডি হয়ে গেছি। আসলে কাল আমার বোনের জন্মদিন, তাই আজকে বিকালে ও আর যাবে না, সেই জন্য আমি একা বিকালে রেডি হয়ে এখন চলে যাচ্ছি বাড়ির জন্য। যেহেতু দিদিরাও যাবে, ওই জন্য আমি চলে এসেছিলাম কিন্তু দোকান থেকে আমার দিদি বাড়ি। আর দিদি বাড়ি এসে তো ওরা তো খুবই রেগে গিয়েছে, যেহেতু আসার কথা ছিল আমার 5টায়, আমি এসেছি 7টায়, প্রায় দেরি হয়ে গেছে অনেকটা। আজকে যেহেতু রবিবার ছিল, রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আরও আমার দেরি হয়ে গেছে। তারপর ওদের বাড়ি গিয়ে আমরা সকলে মিলে এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির জন্য। আর এটা হলো আমাদের বাড়ির আয়না, যেটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ক্লে দিয়ে ডেকোরেশন করেছিলাম। তা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। তখন কিন্তু এই ক্লে ডেকোরেশন খুবই ট্রেন্ডিংয়ে চলছিল। আমার পুরনো ভিডিওতে আছে, আমার কিন্তু প্রথম দিকের ভিডিও এইগুলো দিয়েই শুরু করেছিলাম আমি। আর তারপরে তো আমরা চাউমিন খেয়ে নিয়েছিলাম, আর কিছু জিনিস অর্ডার দিয়েছিল বোনু, সেগুলোই এসছে, সেগুলোই আমরা দেখছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা।